ভিজুয়ালাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট থিং। ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশনটা কি? রিডিং এর ক্ষেত্রে এইটার থেকে বড় ওস্তাদ লেভেলের কিছু হয় না। ভিজুয়ালাইজেশনটা কি? যেমন একটা প্যাসেজে যদি লেখা থাকে মাউন্টেন, ধরেন আপনি এটার মানেটা জানেন, মাউন্টেন মানে কি? পাহাড়। ভিজুয়ালাইজ করেন। ভিজুয়ালাইজ কি? আপনি দেখতেছেন কি মাউন্টেন মানে খুব কুইকলি পাহাড়, আপনার মাথায় আছে পাহাড়। যখন আপনি প্যাসেজের পরে কোয়েশ্চেন সলভ করতে যাবেন, ওই যে মাউন্টেন, এটার যে একটা সিনোনিম থাকবে, সেই সিনোনিমটা থাকবে কি? হিল। ধরে নেন একটা ছোট কমন সহজ ওয়ার্ড দিয়ে বুঝাচ্ছি। সো হিল মানে কি হবে? হিল যখন আপনি পড়বেন, যদি সেটাকে ভিজুয়ালাইজ করেন, আপনি কি নদী দেখবেন, নাকি আপনি সমুদ্র দেখবেন, নাকি জঙ্গল দেখবেন? আপনি পাহাড়ি দেখবেন, আপনি যেহেতু দুইটা মানেই জানেন। তো এটাকে বলে ভিজুয়ালাইজ করা। এটা ফার ফার ফাস্ট এটা কাজ করে আর কি। তো ভিজুয়ালাইজ যে জিনিসটা হয় আমাদের সামারিতে, সেই জিনিসটা ভিজুয়ালাইজেশন ব্যাপারটা আনতে হবে। এবং এই ভিজুয়ালাইজেশনটা গ্রো করে কিভাবে? আবারও ওই যে রিডিং বুক, বই পড়ার ব্যাপারটাতে, বইটা পড়ে নিজেকে কিছুক্ষণ পরপর ইন্টারমিটেন্টলি, মানে থেমে থেমে কিছুক্ষণ পরপর জিজ্ঞাসা করতে হবে যে আসলে এখানে কি বুঝাতে চাইছে। কোয়েশ্চেন ইউর সেলফ। ইংলিশ পারার সাথে আর প্যাসেজ সলভের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ভিজুয়ালাইজেশন থেকে যে লেখকটা কি বুঝতে চাইছে, এই কথাগুলো সে বললো, এটার সাথে কি বলতে চাচ্ছে, এটার সাথে কি বলতে চাচ্ছে। দেখবেন অনেকে ঘুরায় পেঁচায় কথা বলে, অনেক কিছু কথা বলবে একটা, কিন্তু তার আগে এইটা আনবে, ওইটা আনবে, হ্যাঁ তুমি ওইটা করছো, এখানে করছো, এটা করছো, এটা করছো, এরকম এরকম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি পরে বলবে আসল কথাটাকেই সেটা। তো ব্যাপারটা হচ্ছে যে কি, ভিজুয়ালাইজ করা, এবং ভিজুয়ালাইজ করে যতটুকু পড়ছে ততটুকু দেখা, বা ওই জিনিসটাকে মানে গ্রাউন্ডটাকে মাথার মধ্যে সাজানো এবং কোয়েশ্চেন করা যে বেসিকলি কোন জায়গাটা এখানে ফোকাসড হচ্ছে।